ড্যাডি, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা? আমি গৌরব ঠাকুরকে বিয়ে করতে রাজি আছি। বিয়ে করবি? হঠাৎ আবার কি হলো? এই তো দুদিন আগে না করে দিলি। দুদিন আগে না করেছিলাম, এখন হ্যাঁ করছি। এটা বিয়ে না ছেলে খেলা? যে তোর যখন ইচ্ছে তুই হ্যাঁ করবি, যখন ইচ্ছে না করবি। তুমিই তো বলেছিলে ড্যাডি, গৌরব ঠাকুর খুব ইন্টেলিজেন্ট, আমি ভুল করছি, সেই জন্যই আজকে হ্যাঁ করে দিলাম। তোর যে কখন কি মাথায় চেপে বসে আমি কিচ্ছুই বুঝতে পারি না। তুমি বিয়ে দেবে কি দেবে না? আমার ইচ্ছে মতো সবকিছু হবে নাকি? গৌরবও তো এই বিয়ের জন্য না করে দিয়েছে। এখন আর না করবে না, ও নিজেও আমাকে বিয়ে করতে চায়। ও কি তোকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে, সেই জন্যই তো আমি তোমাকে বলছি। আর একবার ভেবে দেখ কুহু, এটা কিন্তু তোর সারা জীবনের বড় একটা সিদ্ধান্ত। আমি সবকিছু ভেবেই তোমাকে বলছি ড্যাডি। গৌরব, তোর বাবাকে বাড়িতে কবে নিয়ে আসবি? আর একটা দিন ডক্টররা বাবাকে হসপিটালেই রাখতে চাইছে। তুমি চিন্তা করো না মা, বাবা একদম ভালো আছে। এখনো পুরোপুরি ভয় কাটেনি গৌরব, সবে তো অফিসটা গেছে। এরপর যখন একটা একটা করে সব জিনিস চলে যাবে, তখন তোর বাবা আরো বেশি কষ্ট পাবে। আমরা আর মনে হয় তোর বাবাকে বাঁচাতে পারবো না। এসব কিচ্ছু হবে না মা, আমি সব কিছু ঠিক করে দেব। কি করে করবি তুই গৌরব? সব কিছু তো শেষ হয়ে গেছে। বাবা বাড়ি ফেরার পর আমি কুহু ব্যানার্জিকে বিয়ে করে নেব। মিস্টার ব্যানার্জির মেয়ে কি তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? হ্যাঁ মা, ও যে আমার বিপদে আমাকে এইভাবে সাহায্য করবে আমি বুঝতে পারিনি। আমার মনে হয় আমি কুহু ব্যানার্জিকে ভুল বুঝেছিলাম। ও হয়তো অতটা খারাপও নয়। সব মানুষকে কি দূর থেকে চেনা যায়? কিছু কিছু মানুষ কাছে আসলে তবেই বোঝা যায় সে কেমন। তুমি ঠিকই বলেছ মা, ওকে না জেনে না বুঝে আমি হয়তো ওর সঙ্গে খারাপ করেছি। এখন আপনার শরীর কেমন আছে মিস্টার ঠাকুর? একটু ভালো আছি। আর কোনো রকম টেনশন নেবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি সত্যি খুব ভালো মানুষ মিস্টার ব্যানার্জি। আমাদের এই বিপদের সময় আপনি যদি পাশে এসে না দাঁড়াতেন, তাহলে হয়তো আমরা সব কিছু হারাতাম। এইভাবে বলছেন কেন? এখানে তো আমারও স্বার্থ আছে। আমার বিজনেসটাকেও সামলাবে এমন কাউকে আমার দরকার ছিল, আর তার জন্য আমি গৌরবকে বেছে নিয়েছি। গৌরব ইজ আ ব্রিলিয়েন্ট। এইরকম একটা ছেলেকে হাতছাড়া করা যায়? তাহলে তো ওদের বিয়ের জন্য এবার আমাদের একটা ভালো দিন দেখতে হবে। মিস্টার ব্যানার্জি, আপনার মেয়ে কি নিজের ইচ্ছে এই বিয়েটা করছে? হ্যাঁ, ও তো নিজেই এসে আমাকে বলল ও গৌরবকে বিয়ে করতে চায়। হঠাৎ কি হলো বলুন তো? এই বিয়ে করব না বলল, আবার বিয়ের জন্য রাজি হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কি শুধুমাত্র আমার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে? সেটা আমিও ঠিক জানি না। তবুও আপনি অত চিন্তা করবেন না, একবার ওদের বিয়েটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি জানো তো, আজকে আমার ড্যাডি তোমাদের বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে গিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আমি তোমাকে আগে চিনতে পারিনি কুহু, তুমি সত্যি খুব ভালো। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে থ্যাংক ইউ বলার কিচ্ছু হয়নি। তুমি তোমার প্রমিসটা মনে হয় ভুলে গেছো। আমি মনে করিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি সারা জীবন আমার কেনা গোলাম হয়ে থাকবে। আর সেই জন্যই কিন্তু আমি বিয়ে করতে রাজি হয়েছি। তাই এখন ভালো ভালো বলে আমার মন ভোলানোর চেষ্টা করো না। বিয়ের পর আমি তোমাকে যখন যা কিছু করতে বলবো, তোমাকে সেটাই করতে হবে। তুমি আমাকে গালে চড় মেরেছিলে, মনে আছে তো? সেই জন্য বিয়ের পর রোজ রাতে আমি তোমাকে চড় মারবো, তারপরে শুতে যাব। যদি আমার এই সব শর্তগুলো তুমি মানতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব।
তোমার সমস্ত শর্ত মানতে আমি রাজি আছি। তুমি অসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছো কুহু, তাই তুমি যখন যা কিছু বলবে আমি সবটা মেনে নেব, কোনোদিন কিচ্ছু বলবো না। আমি খুব ভালো করেই জানি গৌরব আমার জন্য এই বিয়েটা করছে। ও মিস্টার ব্যানার্জির মেয়েকে একটুও পছন্দ করে না। এটাও তো হতে পারে ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না গৌরী, ওরা দুজন যখন একে অপরকে দেখেছিল দুজনেই রেগে গিয়েছিল, হঠাৎ আবার বিয়ের জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। গৌরব না হয় তোমার জন্য বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু মিস্টার ব্যানার্জির মেয়ে, ও কেন রাজি হলো? সেটাই তো আমি বুঝতে পারছি না গৌরী। ওরা দুজন যদি বিয়ের পর সুখী না হয় তাহলে? আমার গৌরব খুব ভালো, যে কোনো মেয়ে ওর মতো ছেলেকে না ভালোবেসে থাকতে পারবে না। সেই জন্য তুমি অত ভেবো না। তুমি চিন্তা করো না গৌরব ঠাকুর, বিয়ের পর আমি আমার সমস্ত অপমানের হিসেব মিটিয়ে নেব। আমি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করব যে তুমি নিজে আমার কাছ থেকে মুক্তি চাইবে। আর তখনই তুমি বুঝতে পারবে কুহুকে অপমান করে তুমি কত বড় ভুল করেছো। কাল থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আমি কি পারবো সবকিছু সামলাতে?